আসসালামু আলাইকুম। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে এবং আবুধাবিতে অ্যাভারেজ প্রথম ইনিংসের স্কোরটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেটা ১৩৯। আইপিএলের প্রেক্ষাপটে যদি বলি তাহলে অ্যাভারেজ প্রথম ইনিংসের স্কোরটা ১৫৮। তবে আমি এক্ষেত্রে আসলে বছরের কোন সময় খেলা হচ্ছে সেই বিষয়টাকে একটু প্রাধান্য দিতে চাই। সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ খেলা হবে এবং যদি আমরা একটু ইতিহাস ঘাঁটি তাহলে সেপ্টেম্বর মাসে খুব রিসেন্ট পাস্টে কিন্তু আবুধাবিতে একটা সিরিজ হয়েছে এবং সেটা গত ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে, যেখানে সাউথ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের মধ্যকার একটা সিরিজ হয়েছিল এবং সাউথ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের মধ্যকার সেই সিরিজটা কিন্তু বেশ হাই স্কোরিং একটা সিরিজ হয়েছিল, যেখানে অ্যাভারেজ প্রথম ইনিংসের স্কোরটা ছিল ১৮৩। দুটা ম্যাচেই ১৮০-র উপর রান প্রথম ইনিংসে হয়েছে, যে জায়গাটায় আমরা রান দেখতে পেয়েছি। এবং খুব আনইউজুয়ালি আবুধাবির উইকেটে যে ধরনের আলটিমেটলি একটু স্লোইশ আচরণ অতীতের সময় দেখা গেছে, তার চাইতে এই পার্টিকুলার সিরিজটা যেটা মূলত আসলে গত বছরের সেপ্টেম্বর মাসে হয়েছে, সেখানে কিন্তু বেশ ভালো উইকেট দেখা গেছে, বেশ রানের উইকেট দেখা গেছে। ইনফ্যাক্ট আমি ম্যাচ দুটো দেখছিলাম আবার হাইলাইটসগুলো, সেখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে ব্যাটের সামনে বল দিলেই খবর আছে। ব্যাটের সামনে ওয়েদার ইটস আ স্পিন বোলার অর ইটস আ পেস বোলার, ব্যাটের সামনে বল দিলেই খবর আছে। একটু পেছনের লেনটাতে আসলে বোলাররা বেশি ভালো বোলিং করেছেন। আমি লুঙ্গিসানের এনগেডির একটা উইকেট দেখছিলাম যেখানে একটু স্লোয়ার, একটু ব্যাক অফ দ্য লেন, বলটা যখন হার্ড থাকে ওই টাইমটা ব্যাটসম্যানদের জন্য রান তোলাটা খুব ইজি থাকে, বলটা যখন সফট হতে থাকে তখন আসলে বোলারদের জন্য কিছু জায়গা বা কিছু অ্যাডভান্টেজের জায়গা ক্রিয়েট হয়। বাট দ্য ফ্যাক্ট ইজ তারপরও গত বছরের সেপ্টেম্বর মাসে আসলে ডিউ ফ্যাক্টর একটা অনেক বড় প্রভাব বিস্তার করেছে এবং আমার মূলত ভয়ের জায়গাটা বাংলাদেশের জন্য আসলে এই জায়গাটাতেই, সেটা হচ্ছে ডিউ ফ্যাক্টরে বোলিং করার দক্ষতার জায়গাটা। অ্যাপার্ট ফ্রম মুস্তাফিজুর রহমান অ্যান্ড তাসকিন আহমেদ, সরি টু সে, বাংলাদেশের বোলারদের ডিউ ফ্যাক্টরে বোলিং করার ক্যাপাবিলিটির জায়গাটা আসলেই খুব কম। আমরা এই বছরটাতে শারজাতে যখন দেখলাম যে শারজাতে কিন্তু মারাত্মক লেভেলের ডিউ ছিল আরব আমিরাতের সঙ্গে সিরিজটাতে, শেখ মেহেদির হাত থেকে বল পিছলে যাচ্ছে, নাহিদ রানার হাত থেকে বল পিছলে যাচ্ছিল, তানজিম সাকিব ইয়র্কার করতে গিয়ে ফুল টাচ করে ফেলছিলেন। সো আলটিমেটলি যে বিষয়টা আমরা দেখছিলাম যে একটু অদক্ষ বোলার যারা আছেন, যারা আসলে ওই ডিউ ফ্যাক্টরের জায়গাটাতে হয়তো বোলিং করার স্কিলটা অত বেশি নাই, তারা প্রপার এক্সিকিউশনটা করতে পারছিলেন, অনেক দূরে দূরে বল করতে হচ্ছিল। কারণ দূরে দূরে বল করাটা ইজি যখন বল অনেক বেশি মাত্রায় ভেজা এবং আপনার কাছে ওই সার্টেন স্কিলটা নাই সত্যিকারের অর্থে যে আপনি ডিউ ফ্যাক্টরে কীভাবে বোলিং করবেন। আই ওয়াজ হ্যাভিং আ কনভারসেশন উইথ তাসকিন আহমেদ অ্যান্ড মুস্তাফিজুর রহমান চট্টগ্রামে যখন আমি গিয়েছিলাম লাস্ট, এবং তখন আমি বিসিবি প্রেসিডেন্টের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলাম। সে সময়টা আমি মুস্তাফিজুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে ডিউ ফ্যাক্টরে বোলিং করার ক্ষেত্রে ওনারা দুজন যেহেতু খুব ভালো বোলিং করেন এবং আমরা দেখেছি যে বাংলাদেশের সত্যিকার অর্থে তাসকিন এবং মুস্তাফিজ ছাড়া ডিউ ফ্যাক্টরে বোলিং করার দক্ষতার জায়গাটা অনেক বোলারেরই সংকট বা সীমাবদ্ধতার জায়গা আছে, তখন তাসকিন একটা কথা বলেছিলেন যে তিনি ডিউ ফ্যাক্টর যখন চলে তখন ক্রস সিমে বল ধরেন। ডিউ ফ্যাক্টরের সময় তাসকিন আহমেদ ক্রস সিমে বল ধরেন, মোস্তাফিজ যেটা বলছিলেন মোস্তাফিজ সিমেই বল ধরেন না। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু একটা শেখার জায়গা আছে যে আলটিমেটলি আপনাকে আপনার নিজের কমফোর্ট জোনটা বের করতে হবে ডিউরিং দ্য ডিউ ফ্যাক্টরস। এবং আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে বাংলাদেশের বোলারদের এই সিরিজের আগে অর্থাৎ এশিয়া কাপের আগে সবচাইতে বড় প্রস্তুতিটা হওয়া প্রয়োজন আসলে ডিউ ফ্যাক্টরে বোলিং করার জায়গাটাতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই মুহূর্তে এমার্জিং টিম মানে এইচপি টিম এবং এ টিম তারা ম্যাচ খেলছে এবং তাদের সিরিজ চলছে। আমার কাছে মনে হয় যে এই সিরিজটাকে যদি ফ্লাড লাইটের আলোয় করা যেত সেটা আরও বেশি মাত্রায় বেটার বা আরও বেশি মাত্রায় বেনিফিটেড হতো। বিশেষ করে বোলারদের রিয়েল নেচারটা বা রিয়েল জায়গাটায় পরীক্ষার জায়গাটা হয়তো আপনি আরও বেশি দেখতে পাতেন। যদিও বোলারদের মধ্য থেকে আসলে ওই এ টিম বা এমার্জিং টিম থেকে বোলাররা ওইভাবে আসবে না, তারপরও রাতের বেলার ব্যাটিংটাও সেটা একটা অনেক বড় ফ্যাক্টরের জায়গা। যদিও এই সময়টাতে খুব বেশি বাংলাদেশের ডিউ ফ্যাক্টরটা ওইভাবে আছে কিনা এটা আমার একটা চিন্তার জায়গা ছিল যে আসলে আপনি যদি নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজটা খেলেন সেটা যদি ওই রকম কোনো জায়গাতে যেখানে আসলে রাতের বেলা ডিউ ফ্যাক্টর একটা প্রভাব আছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে, সেই জায়গায় খেলতে পারলে সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আরও বেশি মাত্রায় বেটার হতো, সেটা বোথ ফর দ্য ব্যাটিং অ্যান্ড অলসো ফর দ্য বোলিং। সো বাংলাদেশের এই এশিয়া কাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ডিউ ফ্যাক্টর এবং ডিউ ফ্যাক্টরে বোলিং করার স্কিলের জায়গাটা। যদি এই সময়টা ডিউ থাকে, আমি জানি না যে এই সময়টাতে ডিউ আছে কিনা বা ওই সময়টাতে ডিউ থাকবে কিনা। গত বছরের সেপ্টেম্বর মাসে কিন্তু ডিউ ফ্যাক্টর একটা প্রভাব পড়েছিল, যেটা সাউথ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ হয়েছিল সেই সিরিজে। সো আলটিমেটলি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই জায়গাটার স্কিল
নিয়ে কাজ করাটা আসলে খুব বেশি মাত্র ইম্পর্টেন্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।